হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দুয়ারে রেশন প্রকল্প কাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আর সেই উদ্বোধনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছে দুয়ারে রেশনে 42,000 কর্মী নিয়োগ করা হবে। কারণ দুয়ারে রেশন প্রকল্পতে কিন্তু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে, তার জন্য কিন্তু দুয়ারে রেশন প্রকল্পে কর্মীর প্রয়োজন। সেই কর্মীর নিয়োগ কিন্তু 42,000 কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র যে ছেলেরা আবেদন করবে এমনটা কিন্তু নয়, মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছে। তো আপনি সরাসরি কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন ও কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। যতটুকু আপডেট এসেছে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন যেন যারা আবেদন করতে চাইছে তারা যেন আবেদন করতে পারবে। বেতন কিন্তু 10,000 টাকা রয়েছে, 5,000 টাকা প্লাস 5,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতামে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন, এখানে বলা হচ্ছে দুয়ারে রেশন জব, দুয়ারে রেশন থেকে কর্মসংস্থান 42,000 কর্মী নিয়োগের ঘোষণা মমতার। আর মুখ্যমন্ত্রী যে জানিয়েছেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে তাহলে অনেক নতুন নতুন ছেলে মেয়েরাও আসতে পারবে। মেয়েদেরও দিন, তার কারণ খাদ্যের কাজটা, রেশন কাজটা ছেলেদের সাথে মেয়েদের যদি কিছুটা সুযোগ করে দেন তাহলে মেয়েরাও অনেক চাকরি বাকরি পাবে। তো এখান থেকে আপনি শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী কিন্তু নিজে জানিয়ে দিয়েছে যে মেয়েদেরও সুযোগ করে দেওয়া হোক। ঠিক আছে, তো এখান থেকে আশা করি আপনার বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে ছেলে মেয়ে উভয়ই এখান থেকে আবেদন করতে পারবে। এরপর বলা হচ্ছে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা জানিয়েছিলেন। অর্থাৎ তৃণমূল সরকার যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তাহলে রাজ্যবাসীর বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। ভোটের আগে এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর সেই মতোই কিন্তু কাজ হচ্ছে। তার জন্যই কিন্তু 42,000 কর্মসংস্থান করা হয়েছে, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে ছিল এই প্রকল্পের জন্য কর্মী নিয়োগের বিষয়টিও। গতকালই কিন্তু এই দুয়ারে রেশন প্রকল্পের কথা জানিয়েছিলেন, আর এই দুয়ারে রেশন প্রকল্পে যে কর্মী নিয়োগ হবে সেটাও মুখ্যমন্ত্রী সেখানেই কিন্তু জানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ঠিক কিভাবে মিলবে এই চাকরির সুযোগ। রাজ্যে মোট 21,000 রেশন ডিলার রয়েছেন, তাহলে মোট কর্মী নিযুক্ত হবেন 42,000। বলা হচ্ছে কত বেতন হবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন রেশন ডিলাররা দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কাজ 2 জন কর্মীকে নিয়োগ করতে পারবেন। কর্মী পিছু 10,000 টাকা করে বেতন দেওয়া হবে, সেই বেতন অর্ধেক টাকা দেবে রাজ্য সরকার। বুঝতে পারছেন, 10,000 টাকা কর্মী পিছু খরচ করবে। আর এই যে রেশন ডিলার রয়েছে, রেশন ডিলার কিন্তু 2 জন করে কর্মী নিয়োগ করতে পারবে, আর প্রত্যেকে কিন্তু 10,000 টাকা করে বেতন দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারপর বলা হচ্ছে দেখুন, বাকি অর্ধেক টাকা দিতে হবে রেশন ডিলারকে। অর্থাৎ এই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা দেবে সরকারের তরফ থেকে, আর 5,000 টাকা দেবে ডিলারের তরফ থেকে। ঠিক আছে, এই হচ্ছে মোট 10,000 টাকা পাবে। এর জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত 160 কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন মমতা। তো এখান থেকে বেতনের বিষয়টি আশা করি আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে আশা করি আপনি বুঝতেই পারছেন কিভাবে নিয়োগ করা হবে। প্রত্যেক রেশন ডিলার কিন্তু 2 জন করে কর্মী নিয়োগ করতে পারবে। তো এবার এখান থেকে বুঝতে পারছেন, আপনি যেখান থেকে রেশন আনেন সেই যে রেশন ডিলার রয়েছে তিনি কিন্তু 2 জন নিয়োগ করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু অনলাইনে এখনও পর্যন্ত কোনো রকম এরকম সুবিধা নেই যে আপনাকে আবেদন করার কোনো প্রসেস রয়েছে। তবে আপনাকে আবেদন করতে গেলে কি করতে হবে, আপনার কিন্তু সমস্ত এডুকেশনাল ডকুমেন্টস, ভোটার ফটো, আধার কার্ড ফটো, এই সমস্ত কিছু তো অবশ্যই লাগবে, যেরকমভাবে আপনি অন্যান্য চাকরির ক্ষেত্রে আবেদন করেন। তো সেক্ষেত্রে কিন্তু এখানেও এই সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে। প্লাস আপনাকে কিন্তু অবশ্যই ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ ডিলারের হাতে কিছু সমস্ত কিছু রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে পরিষ্কার যে ডিলাররা কিন্তু 2 জন করে কর্মী নিয়োগ করতে পারবে, মোট 2 জন কর্মী নিয়োগ করতে পারবে। তার জন্য আপনাকে এখনই কিন্তু ডিলারের সঙ্গে যোগাযোগ করা দরকার যদি আপনি এই চাকরিটি নিতে চান। প্রথমত কি করতে হবে, ডিলারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাকে যেভাবে বলা হবে সেইভাবেই কিন্তু আপনাকে ফলো করতে হবে। কারণ কালকে যেহেতু মাত্র ঘোষণা করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি যে কিভাবে আপনাকে আবেদনটি করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনারা জানেন যে যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেভাবে হয়তো আপনাকে করতে হতে পারে। আর যদি কোনো ফর্ম দেওয়া হয় তাহলে কিন্তু আপনি রেশন ডিলারের কাছ থেকে পেয়ে যাবেন, আর জমাও কিন্তু হয়তো তাদের কাছেই হবে। কারণ যেহেতু বলিয়ে দিয়েছে যে রেশন ডিলাররাই নিয়োগ করতে পারবে 2 জন, তো সেক্ষেত্রে কিন্তু সরকার যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছে তাদের উপর, তাদের কাছে সমস্ত কিছু পাওয়া যাবে। তো আপনাকে কিন্তু অতি সত্বর তাদের সঙ্গে যোগাযোগ করার দরকার, অর্থাৎ ডিলারদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। সরাসরি আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন এবং সমস্ত কিছুটাই সেখানেই হবে। আর বেতনের কথা তো আপনি এখান থেকে বুঝতেই পারলেন, 10,000 টাকা দেওয়া হবে, সরকার দেবে 5,000 টাকা, আর 5,000 টাকা দেবে ডিলার। ঠিক আছে, তো এক্ষেত্রে সমস্ত জেলাতেই কিন্তু এই কাজটি হবে। তো অবশ্যই আপনি যোগাযোগ করবেন। তাছাড়া যখনই আমাদের কাছে কোনো আপডেট আসবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনার যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে।